সদ্য বিয়ে হলে কার্তিকের মূর্তি বাড়িতে ফেলা হয়, মানে কার্তিক বাড়িতে ফেলার বিষয়টা কি? কার্তিক দেবতার অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে অনেকেই বলে যে কাটোয়াল লড়াই, কার্তিক লড়াই। এটা আমি বলতে চাচ্ছি, কার্তিক পুজো মানেই তো কার্তিক লড়াই, কারণ সে কার্তিকের যে মুখ, অরিজিনালি যে মুখটা, সেই মুখটা হচ্ছে ছাগ মুখ, ছাগলের মুখ। কারণ আমরা বৈদিক লিটারেচার পড়লে পরে দেখি যে অগ্নির মুখটা ছিল ছাগলের। সপ্ত ঋষির পত্নী সুন্দরী 7 পত্নী বসে আছে, যজ্ঞ হচ্ছে। সেই যজ্ঞে আমন্ত্রিত দেবতাদের তালিকার মধ্যে রয়েছেন অগ্নি। যখন যজ্ঞের লেলিহান শিখা রূপে অগ্নি প্রজ্বলিত হয়ে উঠছে, তখন সে ওই সপ্তর্ষি ঋষি পত্নী দেখে কামাতুর হল, কেবলই ভাবতে শুরু করলো যে ওদের সঙ্গে আমি প্রণয় করছি। এইটা লক্ষ্য করছিল দূর থেকে দক্ষ পত্নী সাহা। সাহা কিন্তু সবসময় অগ্নিকে ভালোবাসে। সাহা করলো কি, অগ্নিকে ওই 7 ঋষি স্ত্রীর ছদ্মবেশে ডাক, বলে এসো, তোমার প্রণয়ের কথা আমি বুঝতে পেরেছি, তোমার সঙ্গে আমি মিলিত হব। কার্তিকের প্রাচীন নাম হচ্ছে স্কন্দ, যার অর্থ হচ্ছে বীজ। সাহার আর অগ্নির মিলনের ফলে যে বীর্য, এই হচ্ছে স্কন্দ। কার্তিক আদিতে ভয়ঙ্কর দেবতা। যখন কার্তিক ওই রকম দাপাদাপি করতে লাগলো, তখন সমস্ত দেবতার আগে ইন্দ্রকে গিয়ে বলল, এই দেবতাকে অতি অবশ্যই তুমি বধ করো, আর নাহলে এই দেবতা তোমার স্বর্গরাজ্য অধিকার করবে। তখন ইন্দ্র তার বজ্র প্রহার করলো ওই স্কন্ধের ডান। যেই বজ্রে প্রহার করলো, কার্তিক শিশু হত্যা করতেন, এই বিষয়টা কি স্যার? আমাদের হিন্দু ধর্মে অনেক দেবদেবী আছে, তার মধ্যে দেবতার মধ্যে কার্তিক অন্যতম। কার্তিক কিন্তু আমাদের মত্তধামে দুবার আসে, একবার মা দুর্গার সাথে আসে, আবার একবার নিজে স্বয়ং আসে, যা কার্তিক মাসে একদম শেষ তারিখে। এই কার্তিক পুজো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন হয়, ঠিক তেমনি দক্ষিণ ভারতে কিন্তু এর পূজিত খুব বেশি পরিমাণে হয়, বা কার্তিক ঠাকুরকে পূজা বেশি করে করা হয়। তার কারণ কি, দক্ষিণ ভারত বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেন কার্তিকের পূজা এত বেশি হয়? এবং সব থেকে মজার কথা, কার্তিক পুজো কিন্তু পশ্চিমবঙ্গে সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয়, যেমন কাটোয়া, বাঁশবেড়িয়া এবং এরকম আরও কিছু জায়গা আছে যেখানে কার্তিক পুজো হয়। আরও একটা মজার বিষয় থাকছে এর মধ্যে, যা সদ্য বিবাহিত দম্পতি আছে, তাদের বাড়িতে তাদের বন্ধু বান্ধবরা মজা করে কার্তিক ঠাকুর ফেলে। এই তার পেছনে কারণটা কি? আজকের পডকাস্টে সেই পুরো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যে কার্তিকের জন্মলগ্ন থেকে শুরু করে কার্তিকের পূজিত হওয়ার কারণগুলো নিয়ে ডিসকাস হয়েছে। আজকে যিনি আমাদের গেস্ট আছেন, তিনি হচ্ছেন স্বপন ঠাকুর, একজন শিক্ষক এবং তার সাথে একজন লেখক। তার কাছ থেকে আমরা আজকে কার্তিক ঠাকুর বিষয়ে অনেক কিছু জানতে পারবো। পডকাস্ট শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। এবং যারা কাটোয়াবাসী আছো, তাদের জন্য তো স্পেশাল শেষের দিকে কিছু বিষয় আছে, যেটা শুধুমাত্র কাটোয়াবাসীর জন্যই বলা হয়েছে, বা আমাদের শহর কাটোয়ার জন্য বলা হয়েছে। পডকাস্টটা শুরু হওয়ার আগে কয়েকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই পডকাস্ট শুট করার সময় একটু টেকনিক্যাল ইস্যুর জন্য শেষের দিকে জাস্ট একটা ক্যামেরায় কাজ করেছে, বাকি দুটো করেনি। তো যারা দেখছো একটু ধৈর্য সহকারে দেখো প্লিজ, আর ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দিও। চলো তবে এবার শুরু করি পডকাস্টটি। স্যার, সদ্য বিয়ে হলে কার্তিকের মূর্তি বাড়িতে ফেলা হয়, মানে এই কার্তিক বাড়িতে ফেলার বিষয়টা কি? কার্তিকের বহু স্তর আছে। তার মধ্যে তুমি যে প্রশ্নটি করেছো, প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে যে কার্তিককে কেন এই নববিবাহিত পরিবারের মধ্যে কার্তিকের মূর্তি কেন তাকে সেই বাড়িতে দিয়ে আসা হয়। এখানে একটাই উত্তর, সেটা হচ্ছে যে কার্তিক মূলত যে স্কন্দ, যে সংস্কৃতের স্কন্দ বলা হয়েছে, বা কার্তিকের প্রাচীন নাম হচ্ছে স্কন্দ, সেই স্কন্ধ শব্দটির ধাতুমূল হচ্ছে স্কন্ন, যার অর্থ হচ্ছে বীজ। অর্থাৎ কার্তিককে আমরা প্রথম থেকেই দেখেছি, কার্তিক দেবতার অন্যতম বৈশিষ্ট্য হলো যে ইনি হলেন প্রজননের দেবতা। আচ্ছা, তো নবদম্পতির সন্তান চাই, আমাদের বিবাহের যে নানা ধরনের লোকাচারগুলো রয়েছে, যেখানে মুখ্য তার উদ্দেশ্য হচ্ছে সন্তান কামনা। তো সেই সন্তান কামনার জন্য কার্তিকের পুজোটা
প্রথম থেকেই কিন্তু করে আসা হচ্ছে, মানে একটা প্রাচীন ধারা। কিন্তু এটাই কার্তিকের শেষ বৈশিষ্ট্য নয়, এটা একটি অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ কার্তিক প্রজননের দেবতা। সেম কার্তিককে আমরা কৃষি দেবতা বলছি, আবার চোরের দেবতা বলা হয়। আবার চোরের দেবতা বলা হচ্ছে। কৃষি দেবতা সম্পর্কে দু একটা কথা বলে নিই। একদম একদম স্যার। যে কৃষি দেবতা বলতে আমরা বুঝি সেই বীজ, যে বীজ উক্ত হলে পরে মৃত্তিকা গর্ভে ফসল জন্মায়। তো আমরা এই পূর্ববঙ্গীয় লোকাচারে অনেক কার্তিক পুজো দেখেছি, যেমন দাঁইহাটের অনেক পরিবারের মধ্যে আমরা দেখতে পাই যে সেখানে কার্তিক মূর্তির পাশে একটি ক্ষেত্র প্রস্তুত করা হয়। আচ্ছা। সেই ফসল ক্ষেত্র অর্থাৎ জমি তৈরি করা হয়, জমিতে সেখানে নানা ধরনের একটা মহাকাশের প্রতিবিম্ব তুলে নিয়ে আসা হয়, কোথাও চাঁদ, কোথাও সূর্য, তারা ইত্যাদির পরিকাঠামো করে জমি করা হয়। এবং সেখানে যে পুজোটা হয় সেই পুজোটাও কিন্তু প্রকারান্তরে কৃষির পুজো একদিকে, অর্থাৎ প্রজনন যদি না থাকে, ফার্টিলাইজেশন যদি না হয়, তাহলে ফসল হবে না। একদম ঠিক সেম আমাদের প্রজনন যদি না হয় তাহলে সন্তান উৎপাদন হবে না। তাহলে কৃষির উল্টো দিকটা হচ্ছে, বা প্রজননের উল্টো দিকটা হচ্ছে কিন্তু কৃষি। এই দুটো ভাবনা একটা সমীকরণ হয়েছে কার্তিকের ক্ষেত্রে, সেটা হচ্ছে কৃষি দেবতা এবং একদিকে হচ্ছে প্রজননের দেবতা, অর্থাৎ তিনি সন্তান দেবেন। এই কারণেই ওইখানে বাচ্চা মানে কার্তিক ঠাকুর তাদের বাড়িতে দিয়ে আসার একটা রীতি বরাবর আছে। এবার আমরা যদি দ্বিতীয় প্রশ্নের তালিকায় আসি, যে কার্তিক চোরেদের দেবতা, এটা একটা অদ্ভুত ব্যাপার যে কার্তিক দেবতার এত ডাইমেনশন আছে যে কখনো তাকে আমরা কৃষির দেবতা বলছি, কখনো আমরা তাকে প্রজননের দেবতা বলছি, তেমনি কার্তিক কখনো কখনো চোরেদের দেবতা বলে পরিগণিত হয়েছেন। আমরা জানি যেমন বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, যেটি রচনা হয়েছে কুষাণ যুগের বলে মনে করা হয়, কুষাণ এবং গুপ্ত যুগের মধ্যবর্তী সময়ে, সেখানে এই পুরাণের তৃতীয় ভাগে রয়েছে শিল্পকলার ইতিহাস সম্পর্কে বিশ্লেষণ এবং বর্ণনা। সেখানে আমরা দেখতে পাই যে 64টি আর্ট বা কলার কথা সেখানে বলা হয়েছে। সেই কলার মধ্যে একটি অন্যতম হচ্ছে চৌর্য, মানে চুরি করা। এমনিতেই আমরা বলি যে চুরি করা হচ্ছে খুব বড় জিনিস যদি ধরা না পড়ে। তাহলে এটা খুব প্রাচীন কাল থেকে একটা অনুশীলন করা হয়েছে যে শিল্পসম্মত চুরি করার ব্যাপারটা। যেমন আমরা পকেট মারের ক্ষেত্রে দেখতে পাই যে আমি বুঝতেই পারলাম না, অথচ কি নিখুঁতভাবে কাঁচি চালিয়ে আমার পকেটটি কেটে নেওয়া হয়েছে। তাহলে এটা নিঃসন্দেহে একটা বড় টেকনোলজির বিষয়, বড় হাত সাফাইয়ের বিষয়। তা সেই দিক থেকেও কার্তিকের পুজো কিন্তু অনিবার্য হয়ে উঠেছিল। ঠিক যেমন আমরা আগে একটা পেলাম প্রজননের দেবতা, কৃষির দেবতা, ঠিক তেমনই চোরের দেবতা। তার কারণ হচ্ছে যে প্রাচীনকালে এমন এক ধরনের গ্রন্থ লেখা হয়েছিল, তার নাম হচ্ছে চৌরপঞ্চাশিকা, মানে চুরি বিষয়ক 50টি শ্লোকের সংকলন। তো সেখানে কিন্তু প্রথমেই এই কার্তিক দেবতার পূজা করা হচ্ছে, যে তার আশীর্বাদ নিয়ে এই কাব্য লেখা হচ্ছে। এখান থেকে হয়তো কেউ কেউ ধারণা করতে পারে যে কার্তিক যখন লেখা হচ্ছে কাব্য, কারণ আমরা পরে আমাদের মেডিয়েভাল লিটারেচারে বাংলায় যখন চলে এলো বিদ্যাসুন্দর কাব্য, সেখানেও চুরির প্রসঙ্গ রয়েছে, যদিও সেটি নারীর হৃদয় চুরি বা নারীর সঙ্গে গোপনে মিলিত হওয়ার জন্য যে সমস্ত প্রতিবন্ধকতাকে রোধ করে সেখানে সাফল্য লাভ করা, কিন্তু সেখানে কার্তিকের প্রসঙ্গ নেই। কিন্তু কাব্যের ক্ষেত্রে, এই যে কাব্য রচনার ক্ষেত্রে, সেখানে কিন্তু এই চৌরপঞ্চাশিকায় প্রথম
নিবেদন করা হয়েছে যে কার্তিকের নাম, যে এই যে 84 লেখা হলো 50টি শ্লোকের সংকলন, সেখানে কার্তিক দেবতার অনুশীলন করা হয়েছে, কার্তিক দেবতাকে উৎসর্গ করা হয়েছে, তাকে অর্পণ করা হয়েছে। তাহলে এখান থেকে আরেকটি প্রশ্ন আমাদের মাথায় চলে আসতে পারে, সেটি হচ্ছে যে কার্তিকের সঙ্গে কি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, যেটা আমরা সরস্বতীর কথা বলি, তার কি কোনো যোগ আছে? ইয়াস, তারও যোগ আছে। তার কারণ আমরা দেখতে পাই যে কার্তিক, আমরা যদি কথা সরিত সাগর যদি পড়ি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে কথা সরিত সাগরে বলা হচ্ছে যে ব্যাকরণবিদ, তার নাম ছিল সর্বশর্মা, তিনি একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করছেন কার্তিককে স্মরণ করে। সেই ব্যাকরণের নাম হচ্ছে কলাপ ব্যাকরণ, বা কার্তিকের নাম অনুসারে কাতন্ত্র ব্যাকরণ। এবং এই কলাপ ব্যাকরণ এরও রচনাকাল মোটামুটি আমরা ধরছি গুপ্ত যুগে। তাহলে বোঝা যাচ্ছে যে কার্তিক বহু অ্যাঙ্গেল থেকে এমন একটি দেবতা যার বহু ডাইমেনশন, বৈশিষ্ট্য রয়েছে, বহু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আমরা এ যাবৎ পর্যন্ত যতটা আলোচনায় এগিয়েছি, তাতে আমরা দেখতে পেলাম যে কার্তিক প্রজননের দেবতা, 2 নম্বর হচ্ছে কৃষির দেবতা, চোর যে চুরি করছে তাদের দেবতা, এবং একেবারে বিপরীত অ্যাঙ্গেলে আমরা দেখছি বিদ্যা, বুদ্ধি, ব্যাকরণবিদদের দেবতা, কারণ তাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে কলাপ ব্যাকরণ সর্বশর্মা লিখছেন। তাহলে কার্তিকের এই যে কার্তিক কাল্ট, ভেরি এনশিয়েন্ট, যেখানে আমরা দুর্গাকে পাচ্ছি না বৈদিক সাহিত্যে, সেখানে কার্তিকের উপস্থিতি আমরা ভীষণভাবে পেয়ে যাই। কার্তিকের আমরা পজিটিভ সাইনগুলো জানতে পারলাম, উনি যেগুলো করেন ভালো কাজ, কিন্তু কার্তিকের সাথে একটা নেগেটিভ সাইনও রয়েছে, যা হচ্ছে যে কার্তিক শিশু হত্যা করতেন। আমরা যদি কিছু পুরাণ ঘাঁটি তবে শোনা যায় বা দেখা যায়। তো এই বিষয়টা কি স্যার? এখন ব্যাপার হচ্ছে যে কোনো একটা দেবতা যখন অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, তখন সমাজের সর্বস্তরে তার প্রভাব বিস্তার করে, এবং সমাজের বিভিন্ন সেই যে দিকগুলো, সেই দিকগুলো তার মতো করে সেই দেবতাকে ভজনা করতে শুরু করে। ঠিক। কার্তিক চরিত্রের মধ্যে আমরা যদি খুব প্রাচীন গ্রন্থ মহাভারতের বন পর্বে কার্তিকের জন্ম বৃত্তান্ত সম্পর্কে বলা হয়েছে বিস্তারিত। সেখানে আমরা যদি কয়েকটা স্তর লক্ষ্য করি, ওই মহাভারতের বন পর্বের অধ্যায়গুলোকে যদি নিবিড়ভাবে অনুশীলন করা যায়, তাহলে দেখা যাবে যে কার্তিক প্রথম হচ্ছে একটা সম্পর্ক হচ্ছে শিব উমা, অর্থাৎ শিব এবং উমার সন্তান হচ্ছে কার্তিক বা পার্বতীর সন্তান। 2 নম্বর, বৈদিক অগ্নি দেবতা এবং দক্ষ পত্নী সাহা, তার সঙ্গে একটা রিলেশনশিপ রয়েছে। 3 নম্বর হচ্ছে ইন্দ্র এবং দেবসেনা প্রসঙ্গ। এই 3টে দিক, এই 3টে মেজর পার্ট, এই 3টে হচ্ছে মেজর পার্ট। মানে কার্তিক চরিত্রকে বুঝতে গেলে এই 3টে পার্ট আমাদেরকে বুঝতে হবে। এক হচ্ছে কার্তিক রুদ্র এবং পার্বতীর সন্তান। তাহলে রুদ্র হচ্ছে ভূত, প্রেত, পিশাচ, গন্ধর্ব, যক্ষ, এদের হচ্ছে একেবারে সর্বে সর্বা আরাধ্য দেবতা হচ্ছে শিব। তাহলে তার এবং উমার সন্তান হচ্ছে কার্তিক। এটা মহাভারতে বিস্তারিত বলা হয়েছে, কিন্তু এই দিকটা সহজে আসেনি। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কার্তিকের সঙ্গে তাহলে পিশাচের সম্পর্ক থাকবে, কার্তিকের সঙ্গে যক্ষের সম্পর্ক থাকবে, কার্তিকের সঙ্গে রাক্ষসের সম্পর্ক থাকবে, কার্তিকের সঙ্গে গন্ধর্বদের সম্পর্ক থাকবে। কোন সূত্র ধরে? শিবের সূত্র। কারণ এগুলো হচ্ছে শিবের হোস্ট, অর্থাৎ গণ, শিবের গণ, ভূত, প্রেত, যক্ষ, রক্ষ, পিশাচ। তাহলে কার্তিক
এই একটা সম্পর্ক ধরে এটাকে আমরা বলছি অন-আর্য, অর্থাৎ অস্ট্রিক গোষ্ঠীর একটা সম্পর্ক রয়েছে কার্তিক। এই অর্থে কার্তিককে কিন্তু লোকায়ত দেবতা বলা চলে, কিন্তু সবটা নয়, পরে বলব। 2 নম্বর হচ্ছে যে মহাভারতের বন পর্বে বলছে যে সপ্ত ঋষির পত্নী সুন্দরী 7 পত্নী বসে আছেন, যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞে আমন্ত্রিত দেবতাদের তালিকার মধ্যে রয়েছেন কার্তিক। অগ্নি, না ও, sorry, কার্তিক অগ্নি। আসেন, Sorry, অগ্নি। আসবে কার্তিক। অগ্নি যখন যজ্ঞের লেলিহান শিখা রূপে অগ্নি প্রজ্বলিত হয়ে উঠছে, তখন সে ওই সপ্তর্ষি ঋষিদের দেখে কামাতুর হয়ে উঠল। ওই সপ্তর্ষি ঋষিদের পত্নীদের কেবলই ভাবতে শুরু করলো যে ওদের সঙ্গে আমি প্রণয় করব। আচ্ছা, এখন এইটা কিন্তু ঋষি পত্নীরা আদৌ সাড়া দিল না। এইটা লক্ষ্য করছিল দূর থেকে দক্ষ পত্নী সাহা। সাহা কিন্তু সবসময় অগ্নিকে ভালোবাসে। আচ্ছা, তো তখন সাহা করল কি, অগ্নিকে ওই 7 ঋষির স্ত্রীর ছদ্মবেশে ডাকলো, বলে এসো, তোমার প্রণয়ের কথা আমি বুঝতে পেরেছি, তোমার সঙ্গে আমি মিলিত হব। একমাত্র ব্যতিরেকে সেটা হচ্ছে অরুন্ধতী এলেন না। অরুন্ধতী রূপটাকে তিনি ধরতে পারলেন না, কিন্তু ওই যে 6 জন স্ত্রীর একের পর এক রূপ ধরে সাহা মিলিত হল। সাহার আর অগ্নির মিলনের ফলে যে বীর্য, এই হচ্ছে স্কন্ধ। আচ্ছা, এই স্কন্ধ তখন রেখে দেওয়া হলো কোথায়? এক পিশাচ রাক্ষস পরিপূর্ণ সাপ নাগ সর্পসংকুল এক পর্বতের মধ্যে শিবের নির্দেশে। কারণ শিবই ছিল, শিব আর উমা ছিল আসলে ছদ্মবেশী এই অগ্নি এবং সাহা। আচ্ছা, মহাভারত এটা পরিষ্কার করছে। তাহলে দেখা যাচ্ছে যে এর মধ্যে একটা বৈদিক রিলেশনশিপ আসছে, আর্য রিলেশনশিপ। এইবার তাহলে একটা প্রথমে পেয়েছি অন আর্য রিলেশনশিপ টু কার্তিক, আর একটা পাচ্ছি আর্য রিলেশনশিপ, যেটা আমরা পাচ্ছি ওই অগ্নি আর সাহার মধ্যে। 3 নম্বর, কার্তিকের সঙ্গে জড়িয়ে রয়েছে অজস্র এই ভয়ঙ্কর সব অপদেবতার কার্ড। কারণ এই যে বলেছি সে মানুষ হয়েছে ওইখানে, সে পিশাচ সত্তা তার মধ্যে আছে, আচ্ছা। তাকে সব মানে, তাকে গুরু ইয়ে করে। এই 3 নম্বরটায় তাকে বলা হলো গ্রহাধিপতি। গ্রহাধিপতি। গ্রহাধিপতি কি গ্রহ? আমরা গ্রহ বললে পরেই বুঝি যে নক্ষত্র গ্রহ ইত্যাদি, না, এখানে গ্রহ হচ্ছে তারা যারা মারাত্মক রোগ এবং ব্যাধি নিয়ে উপস্থিত হচ্ছে। আচ্ছা, গ্রহ শব্দের অর্থ গ্রহণ করা বা ধরে থাকা, টু হোল্ড, ধরে থাকা। কাদেরকে ধরছে? যারা স্বাভাবিক জীবনযাপন করছে না, অসৎ জীবনযাপন করছে, স্বাস্থ্যবিধি মানছে না, এই গ্রহগুলো, এই স্কন্ধ গ্রহগুলোকে তাদেরকে গিয়ে ধরছে। আচ্ছা, এবং কার্তিকের প্রথম উপস্থিতি পাচ্ছি না ঋগ্বেদে, পাচ্ছি না, পাচ্ছি কোথায়? অথর্ববেদের পরিশিষ্ট অংশের 20 নম্বর সূক্তে। সেখানে বলা হচ্ছে যে এই দেবতার নাম স্কন্দ নয়, এই দেবতার নাম ধূর্ত। আচ্ছা, তাহলে ধূর্ত তার পুজো কখন হচ্ছে? ফাল্গুন মাসে, আষাঢ় মাসে, কার্তিক মাসে, নট ব্রাইট কাল, অর্থাৎ শুক্লপক্ষে নয়, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে কার্তিকের 6টা প্রসঙ্গ আসবে। 6, ওই যে কৃত্তিকার যে প্রথম বলা হচ্ছে সরানন, যাকে বলা হচ্ছে। তাহলে ধূর্ত যাগ হিসাবে অত্যন্ত প্রাচীনকালে অথর্ববেদের যুগ থেকে কার্তিক অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল।
এবার তাহলে তার নাম যে ধূর্ত, তার বাহনকে বাঘ, তার বাহন আরও আছে সিংহ, এবং বাহন আছে ময়ূর। মানে কার্তিকের একটা বাহন সিংহও ছিল? হ্যাঁ, একটা শুধু সিংহ নয়, বাঘ পর্যন্ত আছে। এটা অথর্ববেদ থেকে পাচ্ছি। কার্তিককে ফট করে বলে দেবো লৌকিক দেবতা বলা যাবে না অন্য অর্থে, কারণ একে আমরা বৈদিক দেবতা রূপে প্রথম পাচ্ছি। এবার তাহলে যদি ধূর্ত নামই হয়, তাহলে কার্তিককে কি করে কার্তিক হিসাবে ধরছি? না, কার্তিকের দুটো এপিটাপ হিসাবে আমরা পাচ্ছি। এক হচ্ছে এই ধূর্তের এপিটাপ হিসাবে পাচ্ছি, উপাধি হিসাবে পাচ্ছি, তার না সে হচ্ছে সরানন, সে হচ্ছে সুব্রহ্মণ্য। আচ্ছা, এইবার ব্রহ্মর সঙ্গে কার্তিকের যোগ, কারণ ব্রহ্ম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রাগৈতিহাসিক যে যক্ষ, ব্রহ্মের অন্যতম উপাধি হচ্ছে সে যক্ষ। মহাভারতে আছে যক্ষ উৎসব মানে হচ্ছে ব্রহ্ম উৎসব। তাহলে এই যক্ষদের দেবতা, এই পিশাচদের দেবতা। সুতরাং উল্টোপাল্টা করলে পরে কার্তিকের হাত থেকে কারুর কিন্তু রেহাই নেই। সেই কারণে সে হচ্ছে স্কন্ধাদি গ্রহাধিপতি কার্তিক। কার্তিক আদিতে ভয়ঙ্কর দেবতা। এবং এই যে 20 নম্বর ওই যে সূক্তটাতে বলা হচ্ছে যে কার্তিকের সঙ্গে আরও কয়েকজন আছে। কার্তিক, তার পাশে রয়েছে সহস্র ভার্জিন কুমারী দেবী, ওই জন্য কার্তিকের অপর নাম কৌমার। আচ্ছা, সহস্র কৌমার দেবী তাকে গার্ড করে আছে, তার হচ্ছে রয়েছে। এবং ডিভাইন মাদার, মাতা। তাহলে কার্তিকের সঙ্গে 3টে রিলেশনশিপ চলে এলো। এক হচ্ছে দিব্য মাতারা, ডিভাইন মাদাররা, এবং ভার্জিন কুমারীরা। সেম আমরা যদি পুরাণটা দেখি, যে মহাভারতে যদি দেখি, যে যখন কার্তিক ওই রকম দাপাদাপি করতে লাগলো, তখন সমস্ত দেবতার আগে ইন্দ্রকে গিয়ে বলল যে তোমার স্বর্গরাজ্য এবার চলে যাবে। তো বলে কেন? বলে কে জন্মিয়েছে একবার দেখো। তো যখন দেখতে এলো, তখন দেখছে যে একটা ভয়ঙ্কর বালক, তার রক্তনেত্র, সে একটা খেলা করছে, যে একটা পর্বতের চূড়াটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তখন বলল যে এই দেবতাকে অতি অবশ্যই তুমি বধ করো। ইন্দ্রকে বলা হলো। হ্যাঁ, সমস্ত দেবতারা বলছে, আর নাহলে এই দেবতা তোমার স্বর্গরাজ্য অধিকার করবে। তখন ইন্দ্র তার বজ্র প্রহার করলো ওই স্কন্ধের ডান কাঁধে। যেই বজ্রের স্কন্ধ মানে কাঁধে প্রহার করলো, ভয়ঙ্কর কয়েকটা দেবতা বেরিয়ে এলো। তার আরেকটি নাম হচ্ছে বিশাখ, তার একটি নাম হচ্ছে নৈগমেয়। এই সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দেবতারা বেরিয়ে এলো। এর জন্য কি কার্তিকের 6টা মাথা বলা হয় কি? না, কার্তিকের 6টা মাথা বলার অন্যতম কারণ হচ্ছে ওই যে বলেছি, কার্তিক 6টা তার মায়ের সন্তান। আচ্ছা, যে অরুন্ধতী বাদ দিয়ে যে আরো যে 6 মাথা তার ছিল, সেই 6 মাথার সন্তান বলে এরা। কিন্তু কার্তিকের অরিজিনালি যে মুখটা, কার্তিকের যে মুখ, সেই মুখটা হচ্ছে ছাগ মুখ, ছাগলের মুখ। কারণ আমরা বৈদিক লিটারেচার পড়লে পরে দেখি যে অগ্নির মুখটা ছিল ছাগলের মুখ। এবং আরেকটা প্রসঙ্গ বলে দিই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে কাশ্যপ সংহিতায় যে মেডিকেল সায়েন্সটা বইটা লেখা হয়, মহর্ষি কাশ্যপ লেখেন, সেখানে বলা হয় যে কার্তিক হচ্ছে একেবারে স্কন্ধ গ্রহ। পুরাণে এ নিয়ে একটা গল্পও আছে খুব সুন্দর। পুরাণে যখন সমুদ্র মন্থন হলো, সেই সমুদ্র মন্থনের ফলে যে অমৃত উঠল, আমরা জানি দেবতারা অসুরদেরকে ফাঁকি দিয়ে সেই অমৃত পান তারা করেছে। রাহুর প্রসঙ্গ একটা আছে, কিন্তু রাহুর প্রসঙ্গ আমাদের এই এপিসোডে দরকার নেই। একটি মহিলার কথা আছে, তার নাম হচ্ছে দীর্ঘজীবী
অর্থাৎ যার দীর্ঘ জীব, আচ্ছা সে করতে লাগলো কি, ওই তার দীর্ঘ জীব বিস্তার করে ওই অমৃত সে পান করার চেষ্টা করতে লাগলো। আচ্ছা আর প্রচণ্ড ক্ষমতাশালী এই অসুর কন্যা। তখন দেবতাদেরকে সে তাড়া করলো এবং দেবতাদেরকে মেরে ধরে যাচ্ছে। তাই সমস্ত পরাজিত দেবতারা তারা কার্তিকের কাছে গেল, শরণাপন্ন হলেন। শরণাপন্ন হলেন যে আমাকে রক্ষা। বলে ঠিক আছে, মানে ভাবতে এমনই যে আমার যাওয়ার দরকার নেই, আমার একটা অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে দেবো, তাতেই কাজ হয়ে যাবে। সেই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ফিমেল অ্যাসিস্ট্যান্ট, তার নাম হচ্ছে রেবতী। আচ্ছা এই রেবতীকে পাঠিয়ে দেয় এবং রেবতী এমনভাবে তাদেরকে হত্যা করতে শুরু করে যে সমস্ত অসুররা তখন ওই মাতৃগর্ভের মধ্যেই ঢুকে পড়ে, যার যখন বাচ্চা হবে তার মাতে। সুতরাং মাতৃগর্ভ হিসাবে সেই ঢুকেছে, সেখানে ওই স্ত্রীলিং চুরি করতে শুরু করলো। এদেরকে নাম হচ্ছে জাতহারিণী। 25 ধরনের জাতহারিণী নাম বলছেন এই মহর্ষি কাশ্যপ, আচ্ছা যার হেড হচ্ছে কিন্তু কার্তিক। এটা গেল কার্তিকের পৌরাণিক ঘটনা, আমরা কাব্য থেকে জানতে পারি। কিন্তু স্যার আমরা যদি বর্তমান যুগে দেখি বা বর্তমান সময় দেখি, সেক্ষেত্রে কিন্তু কার্তিকের সারা বিশ্বে যতটা না পুজো হয় তার থেকে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে সব থেকে বেশি হয়। এইটা কেন? হ্যাঁ, কার্তিকের আগেই বলেছিলাম যে কার্তিক যক্ষের অপর নাম হচ্ছে ব্রহ্ম, বা ঘুরিয়ে বলতে পারি ব্রহ্মের অন্যতম একটা উপাধি হচ্ছে যক্ষ। যক্ষ এখন লক্ষ্য করে দেখতে হবে যে দক্ষিণ ভারতে সুব্রহ্মণ্য এই রূপে কিন্তু বেশি পুজো হয় কার্তিকের। আচ্ছা যক্ষ উপাসনাটাকে আমরা বলি অবৈদিক উপাসনা, অর্থাৎ আরো বেশি প্রাচীন। ঋগ্বেদে যক্ষের উপাসনার কথা বলা আছে এবং বরুণকে বলা হয়েছে যক্ষ, আরো কাউকে কাউকে বলা হয়েছে যক্ষ। ব্রহ্মের অপর নাম যক্ষ, সেটা মহাভারত পড়লে পরেই বোঝা যায়। তাহলে এই ব্রহ্মণম থেকে সুব্রহ্মণম, আচ্ছা অর্থাৎ যক্ষ সংশ্লিষ্ট দেবতা হচ্ছে কার্তিক। সে কারণে যক্ষ উপাসনাটাকে ধরা হয় যে সর্বভারতীয় স্তর, দক্ষিণ ভারতে সেটি এখনো পর্যন্ত সাস্টেন আছে। আমাদের বেঙ্গলে কিন্তু যক্ষ উপাসনা এখন লুপ্ত হয়ে গেছে। মানে বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবতে মধ্যমাংস দিয়া কেহ যক্ষ পূজা করে, ওই অবধি। তারপরে যক্ষ সন্ধান আর কিন্তু পাওয়া যায় না, যক্ষ পুজোর কথা পাওয়া যায় না। এই দিক থেকে বাংলায়, আমাদের এই দক্ষিণবঙ্গে নয়, পুণ্ড্রবর্ধন অর্থাৎ যেটাকে আমরা উত্তরবঙ্গ বলছি, কহলনের রাজতরঙ্গিনী ঘাঁটলে দেখা যায় যে উত্তরবঙ্গে কার্তিকের ঘরে ঘরে পূজা হতো। তিনি বলছেন তখন তার নাম ছিল মহাসেন। আচ্ছা এবং ইন্টারেস্টিং পয়েন্ট টু দ্য নোট, মানে একেবারে তথ্য, সেটা হচ্ছে যে এই জৈনরা করতো কি, এই হিন্দুদের সমস্ত দেবতাদেরকে ওরা ওদের ফোল্ডে নিয়ে নিয়েছিল এবং সবই তীর্থঙ্করদের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছে। বাহ মহাসেনকেও ওরা যক্ষ বানিয়ে দিয়েছিল। লক্ষ্য রাখতে হবে, যক্ষ, ওই যে বলেছি দক্ষিণ ভারতের যক্ষ উপাসনা, মহাসেনকে ওরা যক্ষ বানিয়ে দিয়ে ওরা তীর্থঙ্করের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছে। বাহ তাহলে বাংলায় উত্তরবঙ্গ একসময় কিন্তু ঘরে ঘরে পূজিত হতো এই দেবসেনা। দেবসেনা আরেকটি হিস্টোরিক্যাল কারণ হচ্ছে যে হুন আক্রমণের সময় কার্তিকের জনপ্রিয়তা, পুজোর জনপ্রিয়তা কিন্তু বেড়ে যায় ভারতকে রক্ষা করার জন্য। কারণ কার্তিকের অন্যতম উপাধি হচ্ছে সে দেব সেনাপতি, দেবতাদের সে যুদ্ধ করে। এই যুদ্ধের ব্যাপারটার জন্যই কার্তিকের জনপ্রিয়তা গুপ্ত যুগে যেমন বাড়ে, তেমনি ওই গুপ্ত যুগে ভীষণভাবে বেড়ে গিয়েছিল। কারণ গোল্ড কয়েনে আমরা দেখতে পাচ্ছি স্কন্দগুপ্তের, এমনকি ওদের যে রাজা তারই একজনের নামই হচ্ছে স্কন্দগুপ্ত। তাহলে এই কার্তিকের যে বীর, দেশ ও মাতৃকা দেশকে গঠন করার জন্য যে বলা হয় যে
কার্তিকের মতো সন্তান চাই যে লিডিং দেবে, দেশকে রক্ষা করবে। এই হিসাবে কার্তিকের কিন্তু পুজো বীরত্বের প্রতীক হিসাবে দেশকে রক্ষা করার জন্য কার্তিকের পুজো কিন্তু একসময় বিদেশি আক্রমণের সূত্রে আমাদের ভারতবর্ষে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। এবং একেবারে যদি আলোচনার ফলটাকে কাটোয়ার অভিমুখে করে দিই, এই যে অনেকেই বলে যে কাটোয়ার লড়াই, কার্তিক লড়াই, এটা আমি বলতে যাচ্ছিলাম। আসলে কেন বলে কার্তিক কাটোয়া খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে কাটোয়ার কার্তিক পুজোর ইতিহাস আদৌ ইতিহাস নেই, প্রাচীন নয়। কাটোয়ার সম্পর্কে যিনি প্রথম বইটি লিখেছিলেন, গুরুত্বপূর্ণ, সেই 19 শতকের শেষের দিক থেকে যে প্রবন্ধগুলো সংকলন করেছিলেন নিবারণচন্দ্র চট্টোপাধ্যায়, যদি সেই সময় কার্তিক পুজো অত্যন্ত জনপ্রিয় হতো তাহলে তিনি তার লেখায় আশা করি এই ভুলটা করতেন না যে কার্তিক সম্পর্কে 2-1 লাইনও তিনি রাখতেন, কিন্তু আদৌ তার কথা। এবং আমার মনে হয় পরবর্তীকালে এই যারা কাটোয়া ফাটোয়া নিয়ে যারা লেখালেখি করেছে একেবারেই নিজস্বভাবে কল্পনা করে নিয়ে লিখেছে যে জমিদার হতো, তার লাঠিয়াল খেলা হতো, এইসব। কার্তিক পুজো মানেই তো কার্তিক লড়াই, কারণ সে তো লড়াইয়ের দেবতা। আচ্ছা, দেব সেনাপতি, সে সেনাপতির প্রয়োজন কখন হয়? যুদ্ধের ক্ষেত্রে। তো লড়াইয়ের অপর নামই তো যুদ্ধ, সেই জন্য এটাকে কার্তিক লড়াই বলা। আচ্ছা, কার্তিক আমার মনে হয় স্বাধীনতা লাভের পর থেকে কার্তিক পুজোর জনপ্রিয়তা আস্তে আস্তে কাটোয়ায় বেড়েছে। কারণ আমার চোখের সামনেই, আমি তো কাটোয়ার ভূমিপুত্র নই, কিন্তু কাটোয়ায় আমি এসে দেখেছি যে একটি উৎসব আমার চোখের সামনেই মৃত্যুবরণ করলো, সেটি হচ্ছে কাটোয়ার যে ঝুলন, সেই ঝুলন। তাহলে এই বছর আগে দেখলাম, যখন ছোট ছিলাম তখন দেখেছি একরকম, আর ঝুলন এখন একেবারে মৃত। হ্যাঁ, এটা বলা যাবে না। তার থেকে বরং গ্রামে কার্তিক পুজোর ইতিহাস অনেক বেশি পুরনো। কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, যে কাটোয়ার 7 ভাই কার্তিক। হ্যাঁ, এইটা আমার দুটো জিনিস আমার কাটোয়ায় খুব, মানে আমার নিজেরও খুব ভালো লাগে আলোচনার দিক থেকে করতে। সেটি হচ্ছে যে কাটোয়ার থাকা পুজো, যদিও থাকা পুজো বেসিক্যালি থাকাটা দিয়েই হয়তো কার্তিক পুজোর শুরুটা হয়েছিল। এটা ওই তো বললাম, ওই ভারতে 50-এর দশকে বা 40-এর দশকে গাঙ্গেয় অঞ্চলে থাকার খুব জনপ্রিয়তা বেড়ে যায়। থাকাটার দিকে লক্ষ্য করার বিষয় আছে। কাটোয়ায় হচ্ছে বলে বলছি না, থাকার মধ্যে একটা প্রাচীন একটা ইতিহাস লুকিয়ে আছে, একটা স্টোরি আছে, একটা ইতিহাস আছে। থাকার ব্যাপারটার সঙ্গে তো যেটা তুমি বলছিলে যে দক্ষিণ ভারত, এই দক্ষিণ ভারতের যোগ আছে। কিরকম? দক্ষিণ ভারতে একটা পুতুল ডিসপ্লের অনুষ্ঠান হয়, তার নাম হচ্ছে গোলু। সেগুলো কি, ওই প্ল্যাটফর্মের ওপরে নানা ধরনের পুতুলের বিন্যাস করা হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুতুলের বিন্যাস, একে বলা হয় গোলু। তো এটা কিরকম? এটা হচ্ছে একটা সিঁড়ির স্টেয়ারের ওপরে অনেক নানা টাইপের পুতুল নিয়ে একটা পুতুল নাট্যের আঙ্গিক তৈরি করে, এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু এটা একটি জনপ্রিয় উৎসব। সেইটা থেকে দক্ষিণী প্রভাবটা গাঙ্গেয় অঞ্চলে ধীরে ধীরে কলকাতাতে অভিমুখ করে ধীরে ধীরে এই অঞ্চলে পড়েছিল। আচ্ছা, এবং এর সঙ্গে প্রাচীন যাত্রা শিল্পের যে একটা যোগ আছে, ওই যে যাত্রার যে ড্রেস, তার যে গোঁফ এবং তার যে পালার যে উপস্থাপনা করা হয় পুতুল নাট্যের মাধ্যমে, তাহলে এই স্ট্রাকচারটা নিয়ে আসা হলো দক্ষিণ ভারতীয় দিক থেকে, গোলুর স্ট্রাকচারটা নিয়ে আসা হলো। এবং ভেতরে আমাদের যে 19 শতকের যাত্রা, এবং কাটোয়ার কিন্তু যাত্রার ইতিহাস অধিকারী ভাইদের প্রচণ্ড নাম ছিল, তো সেই কারণে এই পুতুলগুলোকে দিয়ে এক একটা আলাদা আলাদা আঙ্গিক তৈরি করা হলো। এই হিসাবে একটা গুরুত্বপূর্ণ অবশ্যই গবেষকের চোখে লাগে। থাকা যেখানে অন্যান্য জায়গায় একেবারে লুপ্ত হয়ে গেল, এখন বোধহয় টিকে আছে গ্রামের দিক থেকে চারুল, পাটুলিতে 2-1টা টিকে আছে থাকা। আর সেই অর্থে থাকা এই নদিয়া জেলার
কৃষ্ণগঞ্জের ওই দিকটা দিয়ে দু একটা জায়গায় থাকা টিকে আছে, বাকি কিন্তু আর কোথাও থাকা টিকে নেই। এবং কাটোয়াতেও বোধহয় শেষের দিকে খুবই কম এবং দিন দিন এর জনপ্রিয়তা হারাচ্ছে। এই একটা দিক। দ্বিতীয় দিক যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ লাগে সেটা হচ্ছে 7 ভাই, এবং এর মূর্তি বিন্যাসটা দেখবে থাকার মতোই, মানে একই রকম টাইপের মূর্তি, হাতে গোলাপ ফুল। এর মধ্যে থেকে কেউ কেউ বাবু কালচার নিশ্চয়ই দেখতে পায়, যে বাবুদের যে আছে। এবং খুব ইম্পর্টেন্ট যে কার্তিক পুজো একসময় এই গাঙ্গেয় অঞ্চলে ভীষণ জনপ্রিয় ছিল বড় বড় মূর্তি হিসাবে। তার প্রমাণ পাই ওয়ার্ড সাহেবের লেখা দ্য রিলিজিয়ন অফ দ্য হিন্দু বইটা। আচ্ছা, শ্রীরামপুর থেকে বেরোয় 1815 ফার্স্ট ভলিউম, এবং সেকেন্ড ভলিউম 1818। সেখানে এই ধরনের কার্তিকের কথা বলা হয়েছে, বড় বড় কার্তিক, যেখানে উনি বর্ণনা দিচ্ছেন যে এমন বড় কার্তিক তৈরি করা হতো যে বাঁশের ডগা করে মালা নিয়ে কার্তিকের গলায় পরানো হতো। তাহলে বড় বড় কার্তিক তৈরি হতো, এবং বারাঙ্গনাদের সঙ্গে যোগের কথা উনি বলেছেন। সুতরাং সে কাটোয়ার কার্তিক লড়াই হলেও ওয়ার্ড সাহেবের চোখ মানে একেবারে তাজা থাকতো। এই কারণেই ওয়ার্ড সাহেব কাটোয়ায় নিয়মিত যাতায়াত করতেন 1804-5 থেকে। তার মানে কাটোয়ার কার্তিক লড়াই যদি এত পুরনো হতো তাহলে ওয়ার্ড সাহেবের চোখেও এরা করতো। তিনি এত কাটোয়া সম্পর্কে তথ্য বলেছেন, আর এই কথাটা বলবেন না, এটা ভাবাটাই পাগলের লক্ষণ। আর অ্যাকচুয়ালি এডুকেশন কি জিনিস ওদের কাছেই শেখার বিষয়। এই একটা দিক। সুতরাং কাটোয়ার কার্তিক নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, তবে কাটোয়ার কার্তিক লড়াই মানে হচ্ছে লড়াইয়ের দেবতা, যুদ্ধের দেবতা কাটোয়ার কার্তিক পুজো হিসাবে, এই হিসাবে একটা জনপ্রিয়তা হয়েছে। পরে ওই গল্পগুলো যোগ হয়েছে। এই একটা দিক গেল। কিন্তু কাটোয়ার যে 7 ভাইয়ের ব্যাপারটা বলছি, যে আমরা দেখেছি, আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, যে এর মধ্যে ধর্মরাজ ঠাকুরের প্রভাব থাকতে পারে। কারণ ধর্মরাজের বহু ভাই থাকে, অনেক ভাই থাকে, ওই বাঁকা রায়, শ্যাম রায়, ফটিক রায়, দলু রায়, এরকম করে সব থাকতে পারে। এবং আমাদের এই কাটোয়া অঞ্চলেই এরকম আমি যে কত ফিল করেছি, প্রচুর জায়গায় দেখেছি যে অন্তত 3 ভাই, 4 ভাই, 5 ভাই, 6 ভাই, 7 ভাই, 8 ভাই, 9 ভাই, 11 ভাই, এরকম করে সব ভাইরা আছে। কিন্তু এটাও আমার কাছে আগে মনে করতাম তাই, হয়তো ধর্মরাজের প্রভাব। কিন্তু পরে আমার আরও বিস্তারিত পড়াশুনো করে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে কার্তিকের মধ্যে তো অনেক ধরনের ভয়ঙ্কর সব দেবতারা ছিল। যেমন নৈগমেশ ছিল, নৈগমেশের পুজো হয়েছে, বিশাখ দেবতার পুজো হয়েছে, স্কন্ধের পুজো হয়েছে। সুতরাং সেই কার্তিকের যে আলাদা আলাদা রূপ আছে, সেই প্রত্যেকটা 7 সংখ্যায়, 7, ওই 6 নয় 7 সংখ্যাতে এখানে প্রকাশ করা হয়েছে বলে হয়তো মনে হয়েছে 7 ভাই, নাও হতে পারে এটা, কিন্তু এটা আমরা জানি। আপনি যেমন বললেন যে কার্তিক ঠাকুর মানে এক এক জায়গায় মানে প্রভাব অনুসারে পুজো হয়েছে, সেই অনুসারে কি বাঁশবেড়িয়া, কাটোয়া এই জায়গাগুলোকে না, আমাদের এখানে বেঙ্গলে যে কার্তিকের ব্যাপারটা এসছে সেটা বারাঙ্গনাদের ধরে। আচ্ছা, কাটোয়াতে? কাটোয়া কেন, বাঁশবেড়িয়াতেও তাই। আচ্ছা, কারণ ওখানেও আমি ফিল্ডে গেছি, ওখানেও এই একই গল্প শুনেছি। বারাঙ্গনাতে, এখন বারাঙ্গনাদের সঙ্গে কার্তিকের কিন্তু একটা আলাদা সম্পর্ক রয়েছে, এটা মাথায় রাখতে হবে। পুরাণে বলছে যে কার্তিক শুধু চোরেদের দেবতা নয়, নাম্বার 1 লম্পট দেবতা ছিল। তিনি দেবদাসীদের পূজিত দেবতা, ভালো করে বুঝতে হবে। এবং পুরাণে, বিশেষ করে শিবপুরাণে, স্কন্দপুরাণেও আছে যে কার্তিক এতই লম্পট টাইপের দেবতা ছিলেন যে সমস্ত রমণীরা, মুনিরা, ঋষিরা, মুনিপত্নীরা তার আগে পার্বতীকে জানিয়েছিলেন যে তোমার ছেলে বাপু এইরকম লম্পট্য করে। তখন বলে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তো পরে দেখা গেল কার্তিক যে মেয়ের কাছে যায় তার মুখটা পার্বতী হয়ে যায়, মায়ের হয়ে যায়। সেই থেকে সে তার চরিত্রে সংশোধন করল। এবং প্রাচীন ভারতবর্ষের দেবদাসী প্রথা, আমাদের টেম্পল সিস্টেমের মধ্যে, ক্লাসিক টেম্পল সিস্টেমের মধ্যে দেবদাসী প্রথা রয়েছে, অর্থাৎ দেবদাসীদের পূজিত দেবতা। এই হিসাবে তিনি বারাঙ্গনা, কারণ দেবদাসীরাই পরবর্তীকালে বারাঙ্গনায় পরিণত হয়েছিলেন সামাজিক অবনমনের ফলে। ন্যাচারালি বারাঙ্গনার সঙ্গে
কার্তিকের সম্পর্ক কিন্তু প্রথম থেকেই সাস্টেন্ড, এটা ইতিহাসও বলছে। সেই হিসাবে বারাঙ্গনারা পুজো করেছে, কারণ সমাজের অস্পৃশ্য এই সমস্ত মহিলা যাদের দেহকে আমরা ভোগ করেছি কিন্তু একেবারে অন্ধকারে ফেলে রেখে দিয়েছি, তাদের স্বামী নাই, তাদের সন্তান নেই, তারা কার্তিককে বরণ করে নিয়েছে। কার্তিকও তাদের কাছে বড় আপনজন হয়ে গেছে। কাটোয়ার মধ্যে যে বারাঙ্গনা ছিল এটা ইতিহাস সাক্ষ্য দেয়। তো সুতরাং তারা পুজো করেছে, সেই পুজো সূত্র ধরে কাটোয়ায় এসেছে। কাটোয়ার বেসিক্যালি কিন্তু কোনো প্রাচীন কোনো উৎসব নেই। ভালো করে লক্ষ্য রাখতে হবে যে 1510 খ্রিস্টাব্দে কাটোয়ায় মহাপ্রভু দীক্ষা নিলেন, যেখানে বৈষ্ণব সংস্কৃতির বীজটা তৈরি হলো এবং যেখানে কাটোয়া মহকুমার চারিদিক থেকে বৈষ্ণব মেলাগুলো তৈরি হলো। কোথায় কাটোয়ায় বৈষ্ণব মেলা আছে? কাটোয়ার বৈষ্ণব মেলা কই? একটা মেলা নেই। কাটোয়ার পাশেই শিখর আছে নরহরি সরকারের, এই পাশেই চলবে বিয়ের মেলা, তাহলে কাটোয়ায় নেই কেন? পাশাপাশি দাঁইহাটের ইতিহাস এত আছে, কাটোয়ার ইতিহাস নেই কেন? কাটোয়ার ইতিহাস নিয়ে অনেক গুলিয়ে দেওয়া গল্প আছে, ইতিহাস নেই। একটা কোনো প্রাচীন কোনো একটা মানে নিদর্শন উদ্ভূত হয়েছে, কোনো নিদর্শন আবিষ্কৃত হয়েছে কাটোয়ায়? দাঁইহাটে হয়েছে। দাঁইহাট তো পূর্বস্বর বলাই হয়। বেড়াতে হয়েছে, কিন্তু কাটোয়ায় কই? ও মেগাস্ত্রিসের গল্প লোকে শুনবে না, যা আছে তোমার তথ্য দিয়ে আছে। হ্যাঁ, কাটোয়ায় 19 শতকের একটা মন্দির ছিল, খুব বড় মাপের মন্দির ছিল, সেটা সীতারাম এঁকেছিলেন, মুর্শিদাবাদ ঘরানার শিল্পী। কিন্তু কাটোয়া যে একেবারে খুব অ্যানশিয়েন্ট, হ্যাঁ, এটা আমার কিন্তু আদৌ মনে হয় না। আচ্ছা, এটা ওই ইন্দ্রাণী লুপ্ত হয়েছে, কাটোয়া জেগে উঠেছে, এটুকুই যাবে। আচ্ছা, আপনি আমাদের প্রথম যে আলোচনা ছিল সেখানে আপনি বলছিলেন কার্তিক চোরের দেবতা, তার মানে যারা চুরি করতো বা যারা ওই ধরনের কাজ করতো তারা কার্তিককে মানতো, পুজো দিত। আমরা যদি একটুখানি মানে আরেকটু গভীরভাবে কিছু ভাবি, সেক্ষেত্রে মা কালীকে ডাকাতরা পূজিত করতো। তো স্যার, মা কালী যতটা প্রাধান্য পেয়েছে আমাদের সমাজে, কার্তিক তো সেইভাবে পায়নি না। কার্তিকের পাওয়ার, কার্তিকে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা মাতৃভক্ত। হ্যাঁ, এবং এর একটা ইতিহাস আছে, আদিতে সব মাতৃভক্তই আমরা ছিলাম, এবং বাঙালি মাতৃভক্ত। মাতৃভক্তির সূত্রেই কিন্তু কার্তিকের পুজোটা আমরা করি, কার্তিকের সূত্রে আমরা মাতৃপুজো করি। আচ্ছা, হ্যাঁ, ঠিক তাই। এবং কার্তিকের সঙ্গে মাদারের সম্পর্ক তো আমি বলেই দিলাম যে কত ইতিহাস সম্মত। সুতরাং কার্তিক তো দুর্গার সঙ্গেই পূজিত হচ্ছে। পরবর্তীকালে আমরা দুর্গার সঙ্গে তার পুত্র রূপে আমরা দেখতে পেলাম, যেহেতু পার্বতীর সূত্র ধরে মহাভারতের প্রেক্ষিতে। এখন ওই যে বললাম যে এক এক সময় সমাজে এক এক ইয়েতে পূজিত হয়, কোনো এক যুগে জনপ্রিয়তা পেয়েছে, কোনো এক যুগে জনপ্রিয়তা হারিয়েছে। মানুষ তো দেবতা তৈরি করেছে, মানুষই দেবতা করে, তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। তাহলে মানুষ একসময় দেবতাকে উচ্চাঙ্গে স্থান দিয়েছে, কোনো দেবতাকে আবার নিচে নামিয়েছে, আবার অন্য দেবতাকে তুলেছে। কালীর প্রসঙ্গ আমরা জানতামই না। কালী উপনিষদের মতে শুধু একটা অগ্নিশিখা, মুন্ডক উপনিষদে বলছে একটা অগ্নিশিখা হচ্ছে কালী, শক্তি। হ্যাঁ, আগুনের একটা শিখা। 7টা শিখা আছে, লোলজিওবা, মনোজবা, কালী তার মধ্যে একটা। আসলে কালী হচ্ছে একটা দার্শনিক কসমিক গডেস। কারণ আমাদের যে আমরা দেখতে পাই যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে আমাদের যে গ্যালাক্সিটা রয়েছে মিল্কি ওয়ে, সেটা আমরা শুধুমাত্র 5% দেখতে পাই। 95% আমাদের অদেখা। কেন না? এটা ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জিতে ভরে আছে। অন্ধকার, অন্ধকার, মহা অন্ধকার। সেই মহা অন্ধকারের প্রতীক হচ্ছে কালী। সাধকের চোখে সে আলোর অনন্ত উৎস, সেই কারণে উপনিষদে তাকে অগ্নিশিখার সঙ্গে তুলনা করা। আচ্ছা, কালীর
যতখানি আমাদের দার্শনিক ততখানি আমাদের কাছে কিন্তু কালী আইকনোগ্রাফি অনেক পরে এসেছে, একেবারে বলা যেতে পারে 17th সেঞ্চুরিতে এসেছে। কারণ কৃষ্ণানন্দ আগমবাগীশ এই কালী মূর্তি কল্পনা করেছে। বাকিটা তার আগে পুজো হতো বই কি, যদি মুন্ডক উপনিষদে কালীর নাম থাকে তাহলে তার পুজো হতো না, পুজো হতো, কিন্তু সেটা সিম্বলে। কারণ ওই অনন্ত অন্ধকারকে সিম্বল দিয়েই পুজো করা উচিত, মূর্তি দিয়ে তাকে ধরতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের এর আগে স্যার এসেছিলেন, উনি বললেন যে আমাদের মূর্তি পুজো তো অনেক পরে এসছে। না, অনেক পরে আসেনি গো। যেই বলে থাকুন, আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে যদি দেখি প্রচুর দেবতাকে দেখতে পাই, সেখানে ট্রি গডেস দেখতে না, পাই। বেদে তো মূর্তি পুজোর উল্লেখ করা নেই। হ্যাঁ, মূর্তি পুজোর প্রসঙ্গ আছে। আছেন? হ্যাঁ, মূর্তি পুজোর প্রসঙ্গ আছে, ঋগ্বেদে আছে। ঋগ্বেদে ইন্দ্রের মূর্তির কথা বলা হয়েছে, বরুণের মূর্তির কথা। উপনিষদ অনেক পরে লেখা। বেদ পুরো না উপনিষদ পুরো? বেদ আগে, ঋগ্বেদ। ঋগ্বেদের দশম মণ্ডল হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন। আচ্ছা, সেখানে কি মূর্তি পুজোর কথা উল্লেখ আছে? মূর্তি পুজো হিসেবে নয়, কিন্তু বোঝা যাচ্ছে যে পরিষ্কার মূর্তির কথাই বলা হচ্ছে। আচ্ছা, কারণ একটা বেদে, ঋগ্বেদের একটা আছে, আমি আমার কাছে তথ্যটা লেখা থাকলে আমি বলে দিতে পারতাম, আমি রিসেন্ট লিখেছি এই বিষয় নিয়ে। সেটা হচ্ছে, কে আমার ইন্দ্রকে কিনবে? ইন্দ্রের মূল্য হচ্ছে 10টি গরু। যখন শত্রুকে নিধন করা হবে তখন এই ইন্দ্রকে ফেরত দেওয়া হবে। এটা কি বলছে? এটা তো মূর্তির কথাই বলা হচ্ছে, যে ইন্দ্র মূর্তি তৈরি হয়েছে, সেই মূর্তিটা 10টা গরুর মূল্য সমান। তোমার বাড়িতে ব্যক্তিগত শত্রু নিধন হয়ে যাক, পরে তুমি ইন্দ্র মূর্তিটা ফেরত দিয়ে দেবে, তখন আমরা আবার কিনে নেবো। এইভাবেই ইয়ে করা হতো। এবং বৈদিক যুগে যে মূর্তি পুজো হতো, এ ব্যাপারে সব থেকে গুরুত্বপূর্ণ গবেষণা এখনো পর্যন্ত হচ্ছে জেন বন্দ্যোপাধ্যায়ের। আচ্ছা, জেন ব্যানার্জির বইটা 1965-এ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়েছে, আইকনোগ্রাফি ডেভেলপমেন্ট অফ হিন্দুইজম বইটার নাম। বইটা পড়লেই বোঝা যায়। বেশ, তাহলে আজকের মতো আলোচনা আমরা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। বংমন্ত্রা চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট। আমাদের পশ্চিমবঙ্গে অনেক মানুষ আছে যাদের জ্ঞান, প্রতিভা এবং কোনো একটা বিষয়ে দক্ষতা প্রচুর, এবং আপনি যদি চান যে আপনার সেই প্রতিভা বা আপনার সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তবে আমাদের এই চ্যানেলটি আপনার কাছে একটা প্ল্যাটফর্ম হতে পারে। তো আপনি যদি চান যে আপনার জ্ঞান বা আপনার প্রতিভা বা আপনার যে কোনো বিষয়ে একটা টপিকের দক্ষতা আপনি মানুষের কাছে পৌঁছে দিতে চান, তবে আমাদের ডিসক্রিপশন দেওয়া মেল আইডিতে যোগাযোগ করুন। আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং পরবর্তী গেস্ট হিসেবে আপনি আমাদের সঙ্গে থাকতে পারেন।